আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে পটল দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, মুখের স্বাদ লেগে থাকবে। পটলের এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 12টি পটল নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। পটলের ভিতরে থাকা বিচিগুলোকে বের করে খুব ভালো মতো গ্রেট করে নিব। সেমভাবে আমি বাকি পটলগুলোকেও খোসা ছাড়িয়ে গ্রেট করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পটল গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে খুব ভালো মতো গ্রেট করে নিব। তো এই পর্যায়ে আলুটাও গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর অফ ক্যামেরায় এইগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর ব্যবহার করব 3 চামচ পরিমাণ বেসন, আর এখানে কিন্তু অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 চামচ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চাউলের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো লবণ। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।